ভাই আমি বলছি না কেন আপনারা টিকটকারদের প্রতিবন্ধী বলেন, শুধু শুধু তাদের নামে মিথ্যা অপবাদ দেন। আপনারা যারা মনে করেন যে টিকটকাররা নিয়মিতভাবে সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পায়, তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। কেন? কারণ এটা ভুল ভাই। এ দেশের পাবলিক এতটাই খারাপ যে তারা টিকটকারদের মতো পিওর প্রতিবন্ধীদেরকেও ভাতা দেয় না। বাংলাদেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা আর কত ভাতাই তো চালু আছে, অথচ যে ভাতা সবচেয়ে জরুরি সে টিকটক ভাতাই এখন পর্যন্ত চালু হয় নাই। কষ্ট লাগে না? আবার বাংলাদেশে অনেক পাবলিক আছে যারা টিকটকারদের পাগল ভাবে, তাই নাকি? তাদের মধ্যে টিকটকাররা হুদাই হাসে, কারণ মানুষ ক্ষমা থেকে শিক্ষা নেয়, হুদাই কান্দে, হুদাই লাফালাফি করে, আর এসব তো পাগলরাই করে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিন্তু যারা এমন ভাবে, আমি বলতে চাই আপনারা ভুল ভাবছেন। এমনও তো হতে পারে এরাই মানুষ আর আমরাই প্রতিবন্ধী। দেশে অনেক পাবলিক আছে যারা মনে করে টিকটকারদের কোনো ক্যারিয়ার নাই, কিন্তু এটা তাদের সবচেয়ে বড় ভুল ভাবনা। আপনার বেশি দূর যেতে হবে না, একবার শুধু গরিবের রাজপুত্র প্রিন্স মামুনের দিকে একটু তাকান। ছেলেটা আগে কি ছিল আর এখন কি হলো? সেই রাস্তার টোকাই থেকে আসছে কোটিপতি। জানি আপনারা এখন কমেন্ট করবেন মামুন তো তার সুগার মাম্মির জন্য কোটিপতি। দেখেন ভাই, যে যাই বলুক, আমি বলবো মামুন এই টিকটক নামক পাগলামি করতো বলেই লাইলা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে কোটিপতি বানাইছে। সে যদি এমন টিকটক নামক পাগলামি না করতো, লাইলা কি তার সন্ধান পাইতো? আমি বলুম না, আমার শরম করে। এখন আপনারা এই এলেক সবুজের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকান। বেচারা সবুজ নদী নালা খালবিলের পচা পানিতে ডুব দিয়ে বাইম মাছ ধরতো আর টিকটক ভিডিও বানাইতো। আজকে সে টিকটকের স্টার হয়ে গেছে। এই এলেক সবুজই একমাত্র ব্যক্তি যে তার নামের সাথে মিল রেখে চুলের কালার করছে। বলিস কি? মানে তার নামও সবুজ, তার চুলের রঙও সবুজ। ডানে সবুজ বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ, মাথার চুলও সবুজ, আমি আছি এলেক সবুজ। এই মাল যা করে দেখাইছে বাংলাদেশের আর কোনো মালও তা করতে পারে নাই। বন্ধুরা, এটা আমার কথা না, এটা এই মালেরই কথা। কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। টিকটকে তার নামের হ্যাশট্যাগ ভিউ নাকি 1000 মিলিয়ন। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। প্রিন্স মামুন, এলেক সবুজ কাউকে দেখে কি আপনাদের কোনোভাবেই প্রতিবন্ধী মনে হয়েছে? না। কি সুন্দর নাদুস নুদুস অবলা দুইটা প্রাণী, দেখলে অটোমেটিকলি মুখ থেকে গালি বেরিয়ে আসে। সাব্বাস পাইনা, সাব্বাস। বন্ধুরা, এখন আসা যাক ক্রিকেটার সাব্বিরের কাছে। তাকে দেখে কি কোনোভাবেই মনে হয় তার শারীরিক ত্রুটি আছে? না তো। সুস্থ সবল মানসম্মত কিউট একটা ছেলে। সে যতটা সময় টিকটকের পিছনে ব্যয় করছে, সে সময়টুকু যদি সে ক্রিকেটের প্র্যাকটিসে দিত, তাহলে বাংলাদেশ পেত একজন হার্ড হিটার ব্যাটসম্যান। That's better. I think he's just the swing beautifully now. That might have gone the distance. ক্রিকেটের আরেক অলরাউন্ডার নাসির হুসাইন, যে তার বউকে নিয়ে অনেক সুন্দরভাবে টিকটক ভিডিও বানায়। তাদের এইসব ভিডিও দেখে সবকিছুই জুড়িয়ে যায়। বলেন কি? সুবহানাল্লাহ। নাসির কিংবা সাব্বির, তাদেরকে দেখে কি আপনার কখনো মনে হয়েছে যে তারা প্রতিবন্ধী? তাহলে কেন ভাই, কেন টিকটকারদের প্রতিবন্ধী বলে মিথ্যা দোষ দেন? তাও সত্য। আচ্ছা যাই হোক, আপনাদের কি সেই ছোট্ট কিউট মিষ্টি মেয়ে দিঘির কথা মনে আছে? সে দিঘি আর দিঘি নাই, সে এখন সমুদ্রে পরিণত হয়েছে। না মানে সে এখন বড় হয়ে গেছে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি। সে কতটা বড় হয়েছে তা শুধুমাত্র আপনার অপবিত্র চোখ দিয়ে দেখলেই বুঝবেন। এত সুরে এই দিঘির টিকটক ভিডিও দেখে তো বর্তমান সময়ের অবুঝ যুবকরা বাথরুমে যেয়ে ঘাম জড়ায়। এখন এই দিঘির টিকটক ভিডিও আর বাথরুমে যেয়ে ঘাম জড়ানোর মাঝে কি সম্পর্ক, সেটা জানতে চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। আপনারা আরো জেনে অবাক হবেন যে টিকটকারদের আধ্যাত্মিক আরো অনেক ক্ষমতা আছে। যেমন তারা হাত দিয়ে গুলি করতে পারে, স্লো মোশনে হাঁটতে পারে, সেকেন্ডের মাঝে কাপড় চেঞ্জ করতে পারে। এইটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। কিছু টিকটকার আছে যারা এমন মোটিভেশন ছাড়ে যে মোটিভেশন শুনলে আপনার মাথার ব্রেন হাঁটুতে নেমে যাবে। কসম করে বললাম
প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর কাউকে হবে না। আর আপনি পড়াশোনা বাদ দিয়ে টিকটকার হওয়ার চিন্তায় মগ্ন হয়ে যাবেন। বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলতে চাই যে আপনারা টিকটকারদের পাগল আর প্রতিবন্ধী না বলে তাদেরকে বুকে আগলিয়ে রাখুন, কারণ তারাও মানুষ, তাদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আর ভালো মন্দ মিলিয়েই তো থাকতে হয়, তাদেরকেও সমাজে একটু জায়গা দিয়েন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেখানে সেখানে দেখলেই তাদেরকে গণপিটনি দেওয়ার দরকার নেই। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন? না করছেন না? না করে দেন, এটা করতে কোনো টাকা লাগে না। সঠিক বলেছেন।